ছোট বাচ্চাদের ফার্স্ট টাইম থেকে কিভাবে খাওয়া শিখাবেন চলেন সেটাই আজকে আপনাদের দেখায়। আমার ছোট বাচ্চা দিয়ে শুরু করি। আজকে আমার এই ছোট ছোট বাচ্চাদের ফার্স্ট টাইম খাবার দেবো, একদম প্রথম। ওদের খাবারের সম্মুখীন আগে আমি কখনোই করিনি। তো ফার্স্টে আমি একটা বাটিতে অল্প করে চিকেন, একটু সবজি, মিষ্টি লাউ হোক বা পেঁপে হোক, যে কোনো কিছু অ্যাড করতে পারেন। আমি পেঁপে ছিল আমার বাসায়, আমি পেঁপে অ্যাড করেছি। তো পেঁপে আর একটু চিকেন, সাথে চিকেনের যে ঝোলটা, চিকেন স্টক, ওটা আমি সাথে করে নিয়ে মিক্সড করে সুন্দর করে খাবার একটা নিয়ে আসছি। কিন্তু কি লাভ, এই অশিক্ষিত বিড়ালদের তো শেখানো যায় না। এদের বলতেছি বাবু খাবারের বাটিতে খাবার, কিন্তু না, ওরা খাবারের কান্দিতে ঠকঠক ঠকঠক করে দাঁত দিয়ে বাড়ি দিচ্ছে। মানে খাবার যে ভিতরে আছে এটা বুঝতেছে না। ছোট বাচ্চাদের এই প্রবলেমটাই হয়, ওরা খাবারের স্মেল পাইলেও খাবারটা কই আছে এটা আর খুঁজে পায় না। তো যেহেতু ফার্স্ট টাইম আমার একটু একটু করে শিখাইতে হবে, আমি মুখে তুলে একটু খাবার মুখে দিলাম যে একটু টেস্ট করুক। তো টেস্ট করার পরও খাবারের কোনোভাবে খুঁজে পাচ্ছে না। তো আমি একটা খাতার শক্ত একটা কাভার নিলাম, যাতে ওখান থেকে পানি ছুঁয়ে পিঠটা যাতে পেটে না যায়। তো শক্ত টাইপের নিয়েছি, যাতে অল্প কিছুক্ষণ খাওয়ায় শিখায় সরাই নিব। তো জাস্ট আমি ওখানে খাবারটা নিচে নামাই দিয়েছি অল্প একটু, আর ওই দেখেন চুপচুপ করে খাওয়া শুরু করছে। ও খাওয়া স্টার্ট করলে আমি আরেকটা নিয়েছিলাম। যেহেতু আমার পরপর 4টা বাচ্চা আছে, একসাথে আমার 4টা মেনটেন করা এতটাও সহজ হবে না। তো আমি একে একে নিচ্ছিলাম, আর এরা খাইতে খাইতে হাত পা চারদিকে ছড়াই যাচ্ছিল। মানে খাইতে খাইতে ব্যালেন্স হারাই ফেলতেছিল, স্লিপ করে চলে যাচ্ছিল। তো আমি সাথে সাথে থার্ডটারেও নিয়ে আসলাম। আমি খাবারের বাটিতে দিলাম সেম। ওরা খাবারের বাটির কানিতে যেই বর্ডার আছে, বর্ডারে ঠকঠক করে দাঁতে বাড়ি দেয়। খাবার তুলতেও পারে না, খাবার আর খাইতেও পারে না। আরেকটা তো বাটির মধ্যে হাত দিয়ে ফেলছে, তারপরেও সে বুঝতেই পারতেছে না খাবারটা আসলে কোথায়। খাবার দেখে পাগল হয়েছে, কিন্তু খাবারটা আর খুঁজে পাচ্ছে না। তো আমাকে ওখান থেকে নামাই দিয়ে ওকেও সেম ভাবে আমি আলাদা করে খাবার দিলাম। তো এই সিলভারটা ও তো বুঝতেই পারলো না যে খাবার নামাই দিচ্ছে, তা মনে বুঝতে পারেনি। তো যাই হোক, ও চলে গেল। তো আমি ভাবলাম যে দুইটা দুইটা করে ব্যালেন্স করি। এখানে ও চাটকাই করে ফেলছিলাম। এবার আসলে একটু পরিশ্রম দিতে হয়, ওদেরকে শিখাই দিতে হয়, খাবারটা মুখে তুলে খাওয়ানো শিখাইতে হয়। একটু সময় দিয়ে ডিপলি ওদেরকে শিখাইতে হয় যে এটাই খাবার, এটাই। যেহেতু ওরা খাবার শেখার বয়স হয়েছে, অলমোস্ট 1 মাস ওদের বয়স। তো এখন থেকে ওদের খাবার না দিলে স্বাস্থ্যটা ডাউন হয়ে যাবে। তো সেই জন্য আমি খাবারটা স্টার্ট করে দিছি। আমার বাচ্চারা একটু আগে গ্রো হয়েছে, তো ওদের আরো আগে খাবার দেওয়া উচিত ছিল। আমার অভিজ্ঞতায় মনে হয় এরা বয়সের তুলনায় আগে বাড়ছে, আগে খাওয়াটা শিখছে। আমি ওদের দিনে 2-3 বার খাবার দিব, পাশাপাশি ওরা মায়ের দুধ খায়, সব প্রবলেম হবে না। মায়ের দুধের পাশাপাশি খাবারটা শিখে যাবে। আমি একটু করে খাবার মুখে তুলে দিচ্ছিলাম, কারণ ওরা চাটতেছে, শুধু ঝোলটুকুই খাচ্ছিল। তো খাবারটা মুখে তুলে দিলে খাবারটা পেটে যাচ্ছে। তারপরে এদেরকে খাবার দিতে দিচ্ছে একটা কামড়, মানে চিকুন চিকুন শুয়ের মতো দাঁত। বাবারে বাবা, তার মধ্যে এরা খাবারের জন্য না পাগল হয়ে গেছে। খাবার বুঝে না, কিছু না, একটা দেয় কামড় বসায় পাগলের মতো। তো আমি খাবার যেই দিতে নিচ্ছে দিছে কামড়। এর মধ্যে কলিয়া ম্যাডাম চলে আসছে, কিন্তু ওকে খাইতে দেওয়া যাবে না, ও সব একদম সাবার করে দিবে। এর মধ্যে থার্ডটা চলে আসছে, থার্ডটারে নিলাম। থার্ডটারে খাবার দিয়ে ও খাবার বুঝে না, মানে একটুও বুঝে না। ওরা খাবার মুখের মধ্যে তুলে দিই, তাও বুঝে না। কিন্তু আমি তো ছাড়ার বান্দা না, খাবার যখন শিখাবো সবারই শিখাবো। আর ওই দুটারে দেখেন 4 হাত পা কই দিকে চলে গেছে। আমি জাস্ট ওরে ধরে নাকের কাছে এই স্মেলটা ঘুষে দিলাম, যার কারণে ও খাবারের স্মেলটা পাবে, দেন খাবার খুঁজতে থাকবে। আমি আস্তে আস্তে সবটারে খাওয়াচ্ছিলাম, কারণ 4টারে আমার একসাথে খাবার শিখাইতে হবে। তো এটা আসলে এতটাও ইজি না যতটা ইজি মনে হয়। ওদের খাবার শিখানো, ফার্স্ট টাইম খাবার বুঝানো, এটা অনেক কষ্টকর। আমার কালো বাচ্চাটার অলমোস্ট খাওয়া শেষ, ওকে সরাই নিছি। আর ও অনেকক্ষণ ধরে খাচ্ছিল। আর পিছনে সাদা, পিছনে যে সিলভারটা আসছে, ও কেবল আসছে, ও এসে ওই যে সাদা বাচ্চাটা বাটির মধ্যে হাত দিছিল, যার কারণে সে ওখানে স্মেল পাচ্ছে, ওর হাতটা এসে চাটা শুরু করছে। মানে ভাবছে যে ওখানে খাবার। সাদাটার খাওয়া শেষ হয়ে গেলে সাদাটারে সরাই নিয়েছে। আর এখানে ওই যে নতুনটা আসলো, ওরে আমি একটুও খাওয়া শিখাইতে পারতেছে না। ও কেন জানি ভয় পাচ্ছিল, দেখে দিচ্ছে দূর, বারবার দৌড় দিচ্ছে। মানে ও অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিল। ওকে আমি জোর করে খাবার মুখের মধ্যে দিলে না, ও তখন খাচ্ছিল। তো ভাবলাম হয়তো একাই খাবে, কিন্তু ওকে ছেড়ে দেওয়ার পর ও শুধু পাচ্ছিল ভয়, দেয় দৌড়। যাই হোক, ওকে আমি সরে, ও যেখানে যে লুকাচ্ছিল, যেখানে কমফোর্ট হচ্ছিল, ওখানে আমি 2-1 বার খাবার মুখে দিছি। তো খাবারের টেস্টটা পাইছে, তো যার কারণে হয়তো একটু ভয়টা কাটছে। দেন আমি আবার নিয়ে এসেছি যে এখানে খেয়ে যা। আসলে ছোট বাচ্চাদের খাবার খাওয়ানো শেখাটা অনেক ধৈর্যের একটা বিষয়। তো তার মধ্যে বেশি বাচ্চা হলে, আমার তো তাও 4টা, আর যাদের অনেক বেশি বাচ্চা হয় বা আমার অন্য টার্মে যখন অনেক বাচ্চা হয় তখন বেশি প্রবলেম হয়। বাট কিছু করার নাই, ধৈর্য পরীক্ষা আপনাকে দিতেই হবে। আমি কিন্তু আমার এই বাচ্চাদের আজকে ফার্স্ট টাইম খাবার খাওয়াইছি, মানে খাবারের স্মেলটা আমি একদম ফার্স্ট টাইমই দিছি, যেটা আপনাদের সাথে সরাসরি শেয়ার করলাম। শুধু খাবার খাওয়ালে হবে না, ওরা খাবার খাওয়ার সাথে সাথে পটিও করে। তো নেক্সট টাইম আপনাদের পটি ট্রেন করা শিখাই দিব। আজকে মতো আল্লাহ হাফেজ।